আচ্ছা আপনি আসবেন, আমাকে একটা ফোন করবেন না? তাহলে আপনার পছন্দের খাবারগুলো আমি রান্না করে রাখতাম। ফোন করলে তো আর সারপ্রাইজ হলো না। মেয়ের বাড়িতে আসবো, আবার নিমন্ত্রণ লাগে? তুমি এত কথা বলো কেন? মা তো ঠিকই বলেছে, তুমি আমাদের বাড়িতে আসবে, জানিয়ে আসবে না? আচ্ছা, শ্বশুর বাড়ি পেয়ে মাকে ভুলে গেলি? আমি তো তোকে দেখতে আসলাম, তুই কেমন আছিস? আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আছি, আপনাদের দয়ায় ভালোই আছি। দোয়া তো আছে, সাথে একটা অভিযোগ আছে কিন্তু। অভিযোগ আমার বিরুদ্ধে? তোমার বিরুদ্ধে। আমার মেয়েকে এত ভালোবাসা দিলে ও তো বাপের বাড়ি ফিরতেই চাইবে না। বিয়াইন, আমার বৌমা পুরো বাড়িটা সামলে নিয়েছে, আমি এখন অনেকটাই নিশ্চিন্ত। বেআইন সাহেবা, আমার মেয়েটা ছোটবেলা থেকেই দায়িত্ব নিতে শিখেছে। তবে একটা কথা, কি কথা মা? যে মানুষকে যত বিশ্বাস করা যায় সেই মানুষকে ততটাই দায়িত্ব দেওয়া উচিত। সেটাই তো করছি মা, ধীরে ধীরে তানি অফিসে কিছু কাজও করা শুরু করেছে। হ্যাঁ বাবা, খুব ভালো করেছো। পরিবার মানে তো শুধু একসাথে থাকা না, একে অন্যের বোঝা ভাগ করে নেওয়া, তাই না রে? আচ্ছা ঠিক আছে বেআইন সাহেবা, আজকে তাহলে আমি উঠি। সে কি, সবে মাত্র আসলেন এখনই চলে যাবেন? না না, এটা তো হতে পারে না। আপনি আসছেন, চা নাস্তা করবেন, আড্ডা দিব, তারপর যাবেন। আর শুনেন, আজকে কিন্তু আপনার জন্য নাস্তা আমি নিজ হাতে বানাবো।